বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি আমাদের গ্রামের স্পেশাল ডিশ লাউ পাতায় কই মাছ সিদ্ধ। তো তার জন্য আমি ১ম এ একটা বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা সাথে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ি, পরিমাণ মতো হলুদ। হলুদ একটু বেশি দিছি কারণ একেকটা কাঁচা মাছ তার উপর সবুজ পাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন পরিমাণ মতো লবণ কি? তো আপনার রান্না করে একটু তো আইডিয়া থাকতেই পারে। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে বড় গরম মসলার গুঁড়ি। তো একটু বেশি পড়ে গেছে আমি হাত দিয়ে একটু উঠায় নিতেছি। এরপর এড করে দিব সয়াবিন তেল। এখানে আমি ২ টা তেল ইউজ করছি। সয়াবিন তেলও ইউজ করছি, সরিষার তেলও ইউজ করছি। ২ টা তেল দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন, শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। কিন্তু ২ টা তেল দিলে ভালো হয়। তো এরপর কি ভালোভাবে মেখে নিতেছি। যেমন সুন্দর করে মাখায় কোথাও এক্সট্রা না রয়ে যায়। মাখাইতেছি। মনে করে মাখানোর পরে মনে হচ্ছে কি একটু তেল কম হয়ে গেছে। কারণ মাছটা তো একটু হবে। মানে ভাজা সিদ্ধ তো হবে। তো আরেকটু তেল এড করতেছি। করার পরে হ্যাঁ, দেখলাম কি প্রায় হয়ে গেছে। এখন এড করে দিব আমার সেই মাছ, কই মাছ। এখানে আমি প্রায় ১ কেজি না ১ কেজির একটু কম কই মাছ। মনে হয় ৬ পিস না ৮ পিসের মতো। ৬ পিস, মোট ৬ পিস মাছ দিছি। ৬ পিসের মনে হয় ১ কেজির মতো ওজন ছিল। ১ কেজিতে একটু কম ছিল। তো মাছগুলার সাথে ভালো করে মসলাটা মেরিনেট করে দিব। যেমন খুব ভালোভাবে যায় সব মাছের সাথে খুব ভালোভাবে মিক্সার হয়। কারণ মসলা যত মাখানো ভালো হবে ততই টেস্টটা বেশি হবে। তো উল্টে পাল্টে মাছগুলোর সাথে মেখে এভাবে আমি ১০ মিনিটের জন্য রেখে দেবো। ১০ মিনিট পরে আমি এখানে সুন্দর করে ২ টা লাউ পাতা নিছি। একেবারে কচি দেখে লাউ পাতা নিছি। তো লাউ পাতাগুলো সুন্দর করে বিছাইতেছি যেমন কোনো ফাটা-ফোঁটা না থাকে, তাহলে তো বের হয়ে যাবে। তো এখানে একটা ২ টা মাছ দিয়ে সুন্দর মাছ দিছি তারপর উপরে একটু মসলার লেপ লাগাই দিতেছি। দেওয়ার পরে সুন্দর করে সাইড থেকে বাইধা দিতেছি। যেমন টাইট করেই বাঁধতেছি যেমন মসলাগুলো বেরোয় না আসে বা মাছের যে যখন সিদ্ধ হওয়ার পরে যে একটা জল ছাড়বে, তো সেই জলটা যেন বেরোয় না আসে। উপর থেকে আরেকটা পাতা দিয়ে ঢাকা দিতেছি। তারপর কি সুন্দর করে সুতা দিয়ে বাঁধতেছি। এখানে আমি গুটি সুতা ইউজ করছি। খুলে যাইতেছিল তারপরেও খুব টাইট করে মাছ দুটা বড় ছিল ওইজন্য খুলে যাইতেছিল বারবার। তারপর আমি খুব টাইট করে সুতা দিয়ে পেঁচিয়ে বাঁধলাম। আচ্ছা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, আপনাদের এলাকায় কি কখনো এরকম ডিশ ট্রাই করছেন? ট্রাই করলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমার বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। তো এরপরে আমি আবার প্রায় হয়ে আসছিল তখন। একটু বেশি সুতা দিয়ে বাঁধার চেষ্টা করবেন তাহলে ভালো হয়। নাহলে অনেকে করে কি অল্প সুতা দিয়ে বাঁধে তার জন্য হয় কি ভিতর থেকে মসলাগুলো বেরোয় চলে আসে। এতে পরে সমস্যা হয়। তো আমি অনেক টাইট করে বারবার ঘুরায় সুতাগুলা পেঁচাইতেছি যেমন ভিতরের মসলা বেরোয় না আসে। খুব ভালোভাবে কুক হয়। করতে আমার প্রায় বাঁধা হয়ে গেছে। আর একটু করলেই মনে হয়ে যাবে। প্রায় কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট। শেষ আমার একটা। তো আমি এভাবে বাকিগুলাও করে নিব। আরেকটা পাতা নিছি। তো সেম আগের মতো তার উপর এই সাইড থেকে আরেকটা পাতা উল্টাই দিছি। এখন মাছ দিব। তো এইভাবে আমি সেম বাকিটা এগুলা করে নিব। এখানে শেষ করা। এখানে আমার টোটাল ৫ টা হয়েছে।